আজকের আমাদের টপিক রয়েছে ঐতিহাসিক বই এবং লেখক। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যেটা এমসিকিউ এবং পিডিএফ ফরম্যাটে পাবে তোমরা। অবশ্যই এমসিকিউ থাকবে এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এটা খুবই হেল্পফুল হবে এবং আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, ইন্ডিকা বইয়ের লেখককে? ইন্ডিকা বইয়ের লেখক হচ্ছে মেগাস্তিনিস। ইন্ডিকা বইয়ের লেখক হচ্ছে মেগাস্তিনিস। এই মেগাস্তিনিসের ইন্ডিকা বইয়ের মাধ্যমে সেই সময় বা তৎকালীন সমাজে মৌর্য সাম্রাজ্যের যে সামাজিক চিত্র, সেই সামাজিক চিত্র, সামাজিক এবং সাংস্কৃতিক চিত্র আমরা তুলে ধরা হয়েছে, বা সেই সময় সামাজিক বা সাংস্কৃতিক চিত্র আমরা কিন্তু জানতে পারি। কোয়েশ্চেন নম্বর 2 কী রয়েছে, রাজতরঙ্গিনী বইটির লেখককে? রাজতরঙ্গিনী বইটির লেখক হলেন কলহন। কলহন হচ্ছে আমাদের কলহনের লেখা রাজতরঙ্গিনী। এটা আমরা কি জানতে পারি, জম্মু এবং কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, অর্থাৎ জম্মু কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা রয়েছে আমাদের এই রাজতরঙ্গিনীর মধ্যে। পরের প্রশ্ন রয়েছে যে কাদম্বরী গ্রন্থের লেখককে? কাদম্বরী গ্রন্থের লেখক হচ্ছে বাণভট্ট। বাণভট্টের কাদম্বরী থেকে একটা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে একটা মহান উপন্যাস। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ বা মহান উপন্যাস, এবং এই বাণভট্টের লেখা কাদম্বরী। পরের প্রশ্ন কি রয়েছে, তুঘলকনামা এর লেখককে? তুঘলকনামা বইটি কে লিখেছিলেন? তুঘলকনামা হচ্ছে আমির খসরু। আমির খসরু সঠিক উত্তর হয়ে যাবে। তুঘলকনামা, আমাদের এই যে তুঘলকনামা, এটা 1320 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এবং এছাড়াও আমাদের আমির খসরু আরও কিছু বই রয়েছে, সেগুলো হচ্ছে কি, দেখো, খাজিন উল ফোতা, আচ্ছা, নোয়া সেফির, এই আমাদের আরও এই আমির খসরুর লেখা বই। পরের প্রশ্ন কী রয়েছে, হুইজ দ্য অথার অফ দ্য রামচরিত মানস? রামচরিত মানস হচ্ছে আমাদের কে রচনা করেন? তুলসীদাস। ঠিক আছে, আরেকটা রয়েছে এটা রামচরিত মানস তুলসীদাসের রচনা করেন। এছাড়া আমাদের কি হচ্ছে রামচরিত মানস এবং বিনয় পত্রিকা কিন্তু আমাদের রচনা করেন। হুইজ দ্য অথার অফ দ্য আকবরনামা? অর্থাৎ আকবরনামার এর লেখককে? সঠিক উত্তর হবে আবুল ফজল। এই আবুল ফজল অর্থাৎ আকবরনামা আবুল ফজল একটি গ্রন্থ, যেখানে এটাকে আইনি আকবরও বলা হয়, এটিকে আইনি আকবরও বলা হয়ে থাকে। হুইজ দ্য অথার অফ দ্য লাইফ ডিভাইন? অর্থাৎ লাইফ ডিভাইন বইটির লেখককে? লাইফ ডিভাইন বইটির লেখক হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের লাইফ ডিভাইন। এছাড়াও আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, এসে অন গীতা, সাবিত্রী, দ্য ফিউচার পোয়েট্রি, এগুলো হচ্ছে সবই অরবিন্দ ঘোষের লেখা বই। 8 নম্বর প্রশ্ন, হুইজ দ্য অথার অফ দ্য বুক দ্য রত্নাবলী? অর্থাৎ রত্নাবলী বইটির লেখককে? তো সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। রত্নাবলী বইটির লেখক হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বই। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কী রয়েছে, হুইজ দ্য অথার অফ দ্য গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখককে? হর্ষবর্ধন, জওহরলাল নেহরু, অরবিন্দ ঘোষ না রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর আরও একটি গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বই আমাদের, ডিসকভারি অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 10, সত্যার্থ প্রকাশ এর লেখককে? হু ইজ দ্য অথার অফ দ্য সত্যার্থী প্রকাশ? স্বামী দয়ানন্দ সরস্বতী, জওহরলাল নেহরু, অরবিন্দ ঘোষ নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হয়ে যাবে এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। গুলামগিরি বইটির লেখককে? তো গুলামগিরি বইটির লেখক হবে, সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে হচ্ছে গুলামগিরি, তার গুলামগিরি, যেটা মারাঠি ভাষায় লেখা হয়েছিল, মারাঠি ল্যাঙ্গুয়েজে 1873 খ্রিস্টাব্দে মারাঠি ভাষায় লেখা হয়েছিল। পরের প্রশ্ন কী রয়েছে, দেখো, হুইজ দ্য অথার অফ দ্য মুদ্রা রাক্ষস? মুদ্রা রাক্ষসের লেখককে? তো মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? আমাদের বিশাখা দত্ত। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, এটিকে গোয়েন্দা বইও বলা হয়ে থাকে। বিশাখা দত্তর যে এই যে মুদ্রা রাক্ষস বইটিকে, সে বইটিকে গোয়েন্দা বইও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, হুইজ দ্য অথার অফ দ্য বুদ্ধচরিত? বুদ্ধচরিতের রচয়িতাকে? মেগাস্থিনিস, অশ্ব ঘোষ, কৌটিল্য না অরবিন্দ? সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের আমাদের এটা হচ্ছে বুদ্ধচরিত। অশ্ব ঘোষ কুণ্ডলবন কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সমিতির সহসভাপতি ছিলেন। 14 নম্বর প্রশ্ন, হুইজ দ্য অথার অফ দ্য অভিজ্ঞানম শকুন্তলম? অর্থাৎ অভিজ্ঞানম শকুন্তলমের লেখককে?
আমরা সবাই জানি কালিদাস খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের কি রয়েছে, এছাড়াও যে আমাদের অভিজ্ঞানম শকুন্তলম বাদ দিয়েও আমাদের যে কালিদাসের রচিত আরও কিছুগুলা বই রয়েছে, সেটা হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম, ঋতু সংহার, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত ইত্যাদি আমাদের বইগুলো লিখেছেন। পরের প্রশ্ন রয়েছে, হুইজ দ্য অথার অফ দ্য গীতা রহস্য, অর্থাৎ গীতা রহস্য গ্রন্থের লেখককে? বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বসু? তো সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, যে পত্রিকাকে বাল গঙ্গাধর তিলকের যে পত্রিকাগুলো ছিল, অর্থাৎ পত্রিকাগুলো প্রকাশ করতো, সেটা হচ্ছে কেসরি এবং মারাঠা। ঠিক আছে, পরের প্রশ্ন কী রয়েছে, হুইজ দ্য অথার অফ দ্য বুক দ্য আনন্দমঠ? আনন্দমঠের লেখককে? আমরা আনন্দমঠের লেখক হচ্ছে কি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, এইগুলা ক্ষেত্রে আমাদের আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। হুইজ দ্য অথার অফ দ্য অষ্টাধ্যায়ী গ্রন্থ, অর্থাৎ অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? হর্ষবর্ধন, মহর্ষি পাণিনি নাকি অরবিন্দ ঘোষ নাকি জ্যোতিবা ফুলে? তো সঠিক উত্তর হবে মহর্ষি পাণিনি। পাণিনি রচিত একটা সংস্কৃত ব্যাকরণ, এটা হচ্ছে কি একটি সংস্কৃত ব্যাকরণ এবং এটি অতি প্রাচীন একটি গ্রন্থ। কর্মভূমি বইটির লেখককে? কর্মভূমির বইটির লেখক হচ্ছে, সঠিক উত্তর হবে এ প্রেমচাঁদ। প্রেমচাঁদের বিখ্যাত বই হচ্ছে গোদান, গোবান, কর্মভূমি বা রঙ্গভূমি। এগুলো হচ্ছে সবই কিন্তু প্রেমচাঁদের লেখা বই। হুইজ দ্য অথার অফ দ্য মৃচ্ছকটিকা, অর্থাৎ মৃচ্ছকটিকাম এর লেখককে? মৃচ্ছকটিকাম হচ্ছে শূদ্রকের লেখা মৃচ্ছকটিকাম। ঠিক আছে, সংস্কৃত সাহিত্যে সংস্কৃত নাট্য সাহিত্যে মৃচ্ছকটিকাম হচ্ছে অন্যতম একটা জনপ্রিয় রূপক। পরের প্রশ্ন কী রয়েছে, 20 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? এটা সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। এই বইটি লিখেছেন আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন কী রয়েছে, ইন্টারনাল ইন্ডিয়া কার বিখ্যাত বই? শোভা দে নাকি নাগসেন, ইন্দিরা গান্ধী না ফেরদৌস? তো সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধীর ইন্টারনাল ইন্ডিয়া। এছাড়া ইন্টারনাল ইন্ডিয়া আমার জনপ্রিয় বই, এটা একটা ইন্টারনাল ইন্ডিয়া নামে একটা জনপ্রিয় বই তিনি লিখেছিলেন। গীতাঞ্জলি কার বিখ্যাত রচনা? আলবেরুনি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র? সঠিক উত্তর হবে কিন্তু বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র এটা রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি পুরস্কারের জন্য নোবেল পুরস্কার পায়। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত আরও কিছুগুলো বই আছে, চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি তো হলোই, বিসর্জন, হাংরি স্টোন, গোরা, এগুলো খুব আরও গুরুত্বপূর্ণ কি রচনার মধ্যে রয়েছে। পথের পাঁচালী বইয়ের লেখককে? পথের পাঁচালী বইয়ের লেখক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না কুলদীপ নায়ার নাকি কমলেশ্বর? তো সঠিক উত্তর হবে বিভূতিভূষণ। এটি 1929 সালে বিভূতিভূষণ লিখেছিলেন। পরবর্তী এটির উপর ভিত্তি করে একটি বাংলা নাট্যচিত্র নির্মিত, যা পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় এবং প্রযোজনা করেছিলেন আমাদের বাংলা সরকার। নীলদর্পণ বইটি কে লিখেছিলেন? আমির খসরু, দীনবন্ধু মিত্র, মালিক মোহাম্মদ জয়সী নাকি হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী? এটা হচ্ছে আমাদের কি নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের নাটকটি চাষিদের দুর্দশার কথা তুলে ধরেছিল এই নীলদর্পণ বইটির মাধ্যমে এবং নীলদর্পণ নাটকের মাধ্যমে। এটা নীল বিদ্রোহ ছিল, নীল চাষিদের বিরুদ্ধে বিদ্রোহ, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ছিল এবং এটাই ছিল নীল চাষিদের বিদ্রোহ, যেটা নীল বিদ্রোহ নামে পরিচিত। হিন্দ স্বরাজ বইটির লেখককে? হিন্দ স্বরাজ বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 1909 সালে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ বইটি রচনা করেন। আচ্ছা, এছাড়া মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম। হুইজ দ্য অথার অফ দ্য বন্দে জীবন? বন্দে জীবনের লেখককে? খুব গুরুত্বপূর্ণ, শচীন্দ্রনাথ সান্যাল। বন্দে জীবন শচীন্দ্রনাথ সান্যাল রচনা করেন। শচীন্দ্রনাথ সান্যালকে একজন ভারতীয় বিপ্লবী, একজন ভারতীয় বিপ্লবী এবং একে বিপ্লবীবাদের জনক বলে
পরিচিত। বিপ্লবীবাদের কী বলা হয়? জনক বলা হয়। বিখ্যাত বই কিতাবুল হিন্দ এর লেখককে? কিতাবুল হিন্দের লেখক কৌটিল্য, আল বিরুনি, ইবন বতুতা না বাৎসন্যায়? সঠিক উত্তর হবে আল বিরুনি। কিতাবুল হল আল বিরুনি আরবি ভাষায় লেখা, এটা একটা আরবি ভাষায় লেখা হচ্ছে কিতাবুল হিন্দ, এটা আরবি ভাষায় লেখা একটি গ্রন্থ। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু না সুভাষচন্দ্র বোস নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান স্ট্রাগল এর রচনা করেছিলেন। পরে কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের এবং সেই লেখকগুলোর নাম জানবো আমরা। কামসূত্র হচ্ছে ভাতসন্যায়, কামসূত্র হচ্ছে ভাতসন্যায়। সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের সূর্যবৃত্তান্ত। মহাভাষ্য, মহাভাষ্যের হচ্ছে পতঞ্জলি, মহাভাষ্যের হচ্ছে কি পতঞ্জলি। আর কি রয়েছে? কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। ইবন বতুতার হচ্ছে রাহেলা, ঠিক আছে। বাবা সাহেব বি.আর. আম্বেদকর হচ্ছে অ্যানহিলেশন অফ দ্য কাস্ট, অ্যানহিলেশন অফ দ্য কাস্ট। দাদা ভাই নরজির কী রয়েছে? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, খুব গুরুত্বপূর্ণ। সরোজিনী নাইডু হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে। দ্য প্রিন্স, ম্যাকিয়াভেলি রয়েছে কি? ম্যাকিয়াভেলি রয়েছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য অ্যাডম স্মিথ। অ্যাডম স্মিথের কী রয়েছে? অ্যাডম স্মিথ রয়েছে আমাদের কি দ্য ওয়েলথ অফ নেশন, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ কী রয়েছে? ইন্ডিয়া ডিভাইডেড। এরপর দেখো তোমাদের জন্য যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও ডিসকভারি অফ ইন্ডিয়ার বইটির লেখক কে? সঠিক উত্তরটা কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। থ্যাংক ইউ। তোমরা যারা পিডিএফ এবং পিডিএফ নিতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।